ভারতীয় পেসার মোহাম্মদ সামির দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রায় 1 বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন সামি। রঞ্জি ট্রফির হাত ধরে 22 গজের প্রত্যাবর্তন হতে চলেছে তার। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট টিমের জন্য সুখবর, বাংলার পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচের স্কোয়াডে রয়েছে সামির নাম। সব ঠিকঠাক থাকলে বুধবার ইন্দোরে শুরু হতে চলা বাংলা অর্থাৎ পশ্চিম বাংলা বনাম মধ্যপ্রদেশের রঞ্জি ট্রফির ম্যাচে বল হাতে মাঠে দেখা যাবে সামিকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ফুল মার্কসের লক্ষ্যে ঝাঁপাবে বাংলার সামি। সামি টিমে আসায় বাংলা যে শক্তিশালী হলো তা বলাই যায়। পেস বোলিং বিভাগে ভরসা দেবেন তিনি। এই মুহূর্তে এলিট গ্রুপ সি এর 5-এ বাংলা অর্থাৎ পশ্চিম বাংলা, 4 ম্যাচে পয়েন্ট 8। কর্ণাটকের বিরুদ্ধে শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ 3 পয়েন্টে রয়েছে পশ্চিম বাংলা। এবার দেখার মধ্যপ্রদেশের ম্যাচে কি হয়। গত বছরের নভেম্বরে আহমেদাবাদে ওডিআই বিশ্বকাপ ফাইনালে শেষবার অ্যাকশনে দেখা গিয়েছিল সামিকে। তারপর অস্ত্রোপচার হয় তার, শুরু হয় রিহাব। মাঝে জানা যায় রিহাব পর্বে ফের চোট পান তিনি। মাঠে ফেরার জন্য কড়া পরিশ্রম করেন তিনি। প্রায়শই নিজের ইনস্টাগ্রামে জাতীয় ক্রিকেট একাডেমি থেকে নিজের ছবি ভিডিও শেয়ার করেছেন সামি। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন দেশের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরবেন সামি, কিন্তু সেই সময় তিনি 100% ফিট ছিলেন না। এরপর বর্ডার গাভাস্কর ট্রফির জন্য যখন ভারতীয় টিম ঘোষণা হয়, সেই সময়ও সামি পুরোপুরি ফিট না থাকায় দলে সুযোগ পাননি। এরপর তার মন ভেঙেছিল। সময় মতো পুরোপুরি ফিট না হয়ে ওঠার জন্য বোর্ড ও নিজের অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন সামি। অবশেষে সামির অপেক্ষার অবসান হওয়ার পালা এসেছে।